আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নার থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে এই রেসিপিটি তৈরি করেছে আমার দুই মেয়ে ঈদুল ফিতরের উপলক্ষে। তারা ঈদুল ফিতরে কিছু একটা ডেজার্ট বানাতে চায়, তো তারা বেছে নিয়েছে আজকে এই চকলেট চিপস তেরামিসু। তো এই চকলেট চিপস তেরামিসু তৈরি করার জন্য এখানে লাগবে ক্রিম চিজ। তো ক্রিম চিজ দিয়েছে এখানে 1.5 কাপ, সাথে দিয়েছে নেসলে ক্রিম পুরো 1 ক্যান। এখানে আপনারা আপনাদের মতো যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারবেন। সাথে দিয়েছে কনডেন্স মিল্ক 1/2 কাপ। সব কিছুকে এখন একটা হ্যান্ড মিক্সচার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। কন্টিনিউ এটাকে নাড়তে নাড়তে এই দানাগুলোকে একেবারে মিহি করে নিতে হবে, যেন কোনো রকমের লাম্প বা দানা এই এর মধ্যে না থাকে। তো এখন এখানে দিয়ে দিচ্ছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। এটা এই হ্যান্ড মিক্সচার দিয়ে না তৈরি করে যদি এক বিটার দিয়ে বিট করা যেত তাহলে এটা আরও ভালো একটা টেক্সচার তৈরি হতো। যাই হোক, যেহেতু ওরা প্রথমবার এই রেসিপিটি তৈরি করছে, তো তৈরি করতে করতে খুব ভালো একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে ফেললো। সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা যে সেকেন্ড ধাপটা রয়েছে সেই সেকেন্ড ধাপে আমরা এখন চলে যাব। তো এই সেকেন্ড ধাপে এখানে নিয়ে নেওয়া হয়েছে রুম টেম্পারেচারের রেগুলার দুধ। এই দুধের ভিতরে এই চকলেট চিপস কুকিগুলোকে ভিজিয়ে একটা সার্ভিংস ডিশের ভিতরে সবগুলোকে সেট করে নিতে হবে। এখানে আপনারা গরম দুধও ইউজ করতে পারেন বা রুম টেম্পারেচার দুধ ইউজ করলেও চলবে। জাস্ট কুকিটাকে দুধের ভিতরে এপাট ওপাট করে ভিজিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কুকিটা ভিজে নরম হয়ে যাবে, ভেঙে যাবে। এপাট ওপাট করে ভিজিয়ে সার্ভিং ডিশের ভিতরে যে ডিশটাতে এই চকলেট চিপস তিরামিসুটা সেট করবে সেখানে এই চকলেট চিপসগুলোকে সুন্দর মতো এক এক করে সেট করে নিতে হবে। সার্ভিং ডিশটাকে একেবারে চকলেট চিপস দিয়ে সুন্দর মতো করে কভার করে দিতে হবে, যেন কোথাও একটু ফাঁকা না থাকে। সে যেখানেই ফাঁকা থাকবে সে ফাঁকা অংশগুলোকে এই কুকি দিয়ে সুন্দর মতো করে ফিল আপ করে দিতে হবে। এরপরে এর উপরে যে ক্রিম চিজের যে ফিলিংটা তৈরি করেছিল সেটাকে অর্ধেকটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে পুরোটা চকলেট চিপসকে কভার করে দিতে হবে। এখন আবার সেকেন্ড ধাপে আবারও সে একইভাবে চকলেট চিপস কুকিগুলোকে দুধের ভিতরে ভিজিয়ে ক্রিম চিজের ব্যাটারটার উপরে বসিয়ে দিতে হবে। সেম প্রথমবার যেভাবে সেট করেছিল সেভাবে সব কিছু সেট করা হয়ে গেলে এখন শেষের যে বাকি ক্রিম চিজের ফিলিংটা ছিল সেই ফিলিংটা দিয়ে আবারও এটাকে এই কুকিগুলোকে পুরো কভার করে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আজকের চকলেট চিপস তিরামিসু ডেজার্টটা। এখন এটাকে ভালো করে সব কিছু তো রেডি করে এটাকে উপর দিয়ে কভার করে ওভারনাইট ফ্রিজে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠিক খাওয়ার কিছুক্ষণ আগে এটাকে নামিয়ে এটার উপর দিয়ে ওরা নিউট্রেলা দিয়ে এটাকে ডিজাইন করে নিয়েছে আর উপর দিয়ে দিয়েছে কিছু চকলেট চিপস। তো তৈরি হয়ে গেল আজকের খুবই মজাদার একটা ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা চকলেট চিপস তিরামিসু। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।